হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম তোমাদের জন্য প্রিয়তম জায়গা, যেটার নাম হচ্ছে দীঘা। তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের ঢেউ কেমন উতাল পাতাল হয়ে খেলছে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ যেন ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু তোমরা সবাই মিস করবে। ভিডিওটা দেখতে থাকো সবাই। সকাল সকাল চলে আসলাম, ভোর 4টে নাগাদ চলে এসে এখানে দেখতে পেলাম যে সূর্য বার হচ্ছে। তা আমি সবার মুখে শুনেছি যে সূর্য নাকি দেখার মতন একটা জিনিস। তা সূর্য দেখতে এসে দেখলাম এখানে মেঘ পড়ে আছে। তা সূর্য কী আর দেখবো, এটাই আমি খুব দুঃখ মনোভাব প্রকাশ হলো, আমার সূর্য দেখাটা হলো না। জন্য এখানে আসা সেটাই দেখা হলো। বেশি গ্যাস গ্যাস প্যাচ প্যাচ না করে ভিডিওটা আমি একটু স্কিপ করে দিচ্ছি। আমরা এবার ওল্ড দীঘার দিকে রওনা দেবো। ওল্ড দীঘা যেতে কত কেমন ভাড়া নেয় সেটা আমি বলবো সবাইকে। আমি গাড়ি পেয়ে গেছি ওল্ড দীঘা যাওয়ার জন্য। তা গাড়ি ভাড়া নিচ্ছে পার মাথা পিছ 20 টাকা করে। শেষমেশ আমি ওল্ড দীঘাতে পৌঁছে গেছি। ওল্ড দীঘাতে ঢুকেই খুবই লোভনীয় জিনিস এখানে দেখা যাচ্ছে। চিকেন কাবাব, চিকেনের অনেক কিছুই তৈরি হচ্ছে এখানে। তারপরে আছে মাছের দোকান, হ্যাঁ, মাছ ভেজে দেবে আপনাকে খাওয়ার জন্য। তাই এখানে অক্টোপাস আছে, ক্যাকড়া আছে, ইলিশ মাছ আছে। এখানে চিকেনের অনেক জিনিসই আছে যেটা তুমি কোনোদিনই খাওনি, সেগুলো পাবে এখানে। চিকেন দিয়ে তৈরি হয়। আর আর মনোহারির দোকান আছে, ঝিনুক দিয়ে তৈরি কানের দুল আছে এখানে। তারপরে কড়ের তৈরি এখানে কাঠের জিনিসপত্র বাচ্চাদের জন্য এটা। তারপরে আমি দেখতে পেলাম এখানে অনেক ছোট ছোট হরিণ দেখা যাচ্ছে। দেখো, এগুলো সত্যিকারই হরিণ লাগছে। এটা একটা ছোট পার্ক দীঘার ধারে আছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এটা তৈরি করে দিয়েছে। এটা জয় বিশ্ববাংলা লেখা আছে। সাইকেলের পিছনেও লেখা থাকে। কিছু কিছু সরকার থেকে ব্যাগ দেয় না, ওখানেও বিশ্ববাংলা লেখা থাকে। তা সবারই ইচ্ছা থাকে বিশ্ববাংলা দেখার জন্য। তা আজকে আমি সেই বিশ্ববাংলাটা দেখে ফেলেছি। বিশ্ববাংলাটা দেখতে মানে আলাদাই রকম লাগছিল। সেই ওইদিকে দেখা যাচ্ছে দোকান আছে, হ্যাঁ। সেই গেট, বড় গেট বিশ্ববাংলা থেকে বেরিয়ে আসলাম। এসে কিছুটা দূরেই দৌড়ে চলে আসলাম। সবাই ভিড়ভাট্টা করছে ফটো তোলার জন্য মনে হচ্ছে। এখানে লেখা আছে লাভ দীঘা। আমি এটা দেখে খুবই আমার ভালো লাগলো। তা আমি চলে আসলাম ফটো তোলার জন্য। সবাই ফটো তোলার জন্য লাইন দিয়ে আছে। তা আমি ফটো তুলবো বলে আমিও চলে আসলাম। আমিও কয়েকটা ফটো এখানে তুলে নিলাম। উনি তোমাদের সাথে গেলাম। তারপরে এবারে লাইটিংগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এবার খিদে লাগলো একটু, তাই বলে একটু সেই জন্য এগিয়ে যাচ্ছি মোমো খাবো বলে, ঠিক আছে। মোমো আনলো আমার ভাই, এই দেখো সবাই, মোমোটা দেখো 6 পিস দিয়েছে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। এখানে এসে দেখছি দীঘা দীঘা বলে কিছু একটা লেখা আছে। এটা পেনদানি। এখানে তিমি মাছ আছে। এটার দাম বলছে প্রচুর দাম, এখানে দাম বেশি বলছে বলে আমরা ওইগুলো না নিয়ে এখান থেকে চলে আসলাম মাছ খাওয়ার জন্য, মাছ খাবো বলে। তাই এখানে ইলিশ মাছ আছে, এই পাশে আছে ক্যাকড়াগুলো পিস বলছিল 250 টাকা। একটা ইলিশ মাছের দাম বলছে এখানে 200 টাকা পিস। ছোট একটা পিস দেবে, ছোট মাছ। আর এখানে এটা চিতল মাছটা আমরা খেয়েছিলাম 100 টাকা পিস। এখানে চিংড়ি মাছ ছিল, এখানে পমফ্রেট মাছও ছিল। আর ক্যাঁকড়াগুলোর দাম বলছিল 250 টাকা। আমি এই চিতল মাছ নিয়েছি। চিতল মাছটা 100 টাকা নিয়েছে। আমি চিতল মাছটা খাচ্ছি, খুবই সুন্দর লেগেছে খেতে। আমরা ফ্যামিলির সবাই খেয়েছি। চিতল মাছটার দাম বেশি বলছিল বলে এক পিস একটাই টাকা নিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য ভাগ করে। ঠিক আছে, নিউ দীঘা চলে আসলাম। নিউ দীঘায় আমাদের রুম নেওয়া ছিল বলে রুমের দিকে যাচ্ছি। তা সব কিছুই তো হলো, তার রুম তোমাদের দেখানো হলো না। রুমটা আমি তোমাদের এখন দেখিয়ে দেবো। রুমটা কত নিয়েছে তাও বলবো, রুমটা দেখাবো। আর তোমাদের সেই সাথেই বলছি রুমটা কত নিয়েছে। গেছি রাজ গেস্ট হাউস, সবাই দেখতে পাচ্ছ। আমি রুমের ভিতরে যাচ্ছি। রুমটা দেখতে খুবই সুন্দর ছিল, খারাপ না। একটা টিভি ছিল, ও পাশেই বাথরুম ও কল ছিল, সব কিছু এখানে পেয়ে গেছি। ও দিন নিয়েছিল 400 টাকা। আমরা দুদিন ছিলাম, সে 800 টাকা করে পড়েছিল আমাদের দিন। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম মোহনার দিকে। মোহনায় যাচ্ছি। তা মোহনার গাড়ি পেয়ে গিয়েছি, সেখানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। বলা খাওয়া করে নিয়েছিলাম, বললো যে 50 টাকা করে লাগবে এক একজনের। মোহনাতে তারপর চলে এসে দেখতে পেলাম একটা ক্যাঁকড়া। তারপরে ওখানে চিতল মাছ দেখতে পেলাম, পমফ্রেট মাছ দেখতে পাচ্ছি। এখানে ইলিশ মাছ ছিল বড় বড়, খুব সুন্দর। চিতল মাছ দেখো, ও এখানে দাম বলছিল 250 টাকা কেজি বলেছিল ক্যাঁকড়া। আর ইলিশ মাছগুলো 900 টাকা কেজি বলেছিল। আর পমফ্রেটগুলো কেজি বলছিল 500 টাকা।
ইলিশ, ছোটো ইলিশ ছিল যেখানে, সেইগুলো বলছিল 900 টাকা পড়বে। আর একটু বড় ইলিশ, এইগুলো ছিল ফলুই মাছ না কি বেশ বলে, এটা আমি ঠিক বলতে পারছি না, বড় বড় বলা হয়। আমরা অনেকেই দেখেছি, আমাদের এদিকে আনা হয়। এটা ভেটকি মাছ, পমফ্রেট আছে এখানে, ক্যাঁকড়াও আছে, আরও অনেক কিছু আছে এখানে, শুকনো মাছগুলো আছে এখানে। ফোনপেও সিস্টেম আছে, তোমরা গিয়ে ফোনপেও মানে করতে পারো। আর এটা হচ্ছে চিংড়ি মাছেরই মতন দেখতে, চিংড়ি মাছেরই মতন দেখতে। দেখো আমরা এগিয়ে যাচ্ছি একটু, আরও অনেক কিছু দেখার জন্য এগিয়ে যাচ্ছি। তো এখানে খুবই ভিড় হয়েছে, মানে লোক আছে ভালো। এখানে দেখো ওই যে অক্টোপাস দেখা যাচ্ছে, এই অক্টোপাস যদি কেউ খেতে ইচ্ছুক থাকো এসে কিনে নিয়ে যেও। ক্যাঁকড়া আছে, ইলিশ আছে 2-2.5 কেজি থেকে 2.5 কেজির মধ্যে। এখানে ক্যাঁকড়া পেয়ে যাবে 250 টাকা কেজি, 250 টাকা আছে একটা, 200 টাকা আছে এখানে। চলে এসেছি, এই দেখো এগুলো হচ্ছে চিংড়ি মাছের মতনই দেখতে, গার্ডার মেরে রেখে দিয়েছে। এই শুকনো মাছ আমরা নিয়েছিলাম 200 মতো, আর চিংড়ি মাছ নিয়েছিলাম 150 মতো। কেনাকাটা কমপ্লিট করে মোহনা থেকে ফিরে চলে আসলাম রুমের দিকে, খাওয়া দাওয়া করার জন্য রুমে চলে আসলাম, খাবো বলে খিদে পেয়ে গিয়েছিল। রুম থেকে বেরিয়ে এসে পাশেই হোটেল আছে, হোটেলে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ভাত দিয়ে গিয়েছে। ভাত দিয়ে যাওয়ার পরে আমি ভাতটা একটু নাড়াচাড়া করছিলাম, গরম ছিল। তারপরে ডাল দিয়ে গেল, ডাল আর ভেন্ডি দিয়ে গিয়েছে। এখানে 50 টাকায় ছিল পেট পুরো খাওয়া দাওয়া, যতক্ষণ খুশি ততক্ষণ খেতে পারবে। এখানে সবজি ভাত আমি নিয়েছিলাম, মাংস ভাত বলছিল এখানে 70 টাকা প্লেট নেবে, মানে ভাতটা ধরে 70 টাকা নেবে বলছিল। তা আমি আর মাংস ভাত নেইনি, সবজি ভাতই কমপ্লিট করে দিয়েছি। আমি আজকে রাত 9টায় গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা দীঘা থেকে ফিরছি। আবার অন্য ভিডিও নিয়ে আসবো, তোমরা আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা দেখো এবং এনজয় করো, পাশে থাকো। বাই।